দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তানোর উপজেলার কোয়েলহাটে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দুপুর 1টার দিকে এখানেই সাজিদ নামে 2 বছরের একটি শিশু নলকূপের যে বোরিংয়ের মধ্যে পড়ে গেছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রথমে 1টি, পরে 2টি এবং বর্তমানে 8টি ইউনিট কাজ করছে এবং ভেকু দিয়ে এই মাটি তুলে বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আছেন, আমার পাশে আছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা একটু তার সাথে কথা বলে আমরা একটু জানার চেষ্টা করব যে ঘটনাটা কিভাবে ঘটেছিল। তা আমাদেরকে একটু বলবেন যে ঘটনাটা আসলে কিভাবে ঘটেছিল। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মতিন, চেয়ারম্যান 3 নম্বর 5 ইউনিয়ন পরিষদ তানোর আছি। এখানে কালকে প্রায় 1:30টার দিকে ওর মায়ের সাথে বাচ্চাটা এই পাশ দিয়ে যাওয়ার পথে ওখানে খড় ছিল, খড়ে পিছলে যায় একটা STW মোটরের জন্য একটা বোরিং করেছিল। এই বোরিংয়ের গর্তটা বোরিংটা না হওয়ার জন্য পাইপগুলো উঠায় নাই, এই গর্তটা ভরাট না হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এখন আসলে উদ্ধার কাজটা চলছে সরজমিনে, এখানে ইউএনও মহোদয় এবং ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা এবং বর্তমানে এখানে সারাতে ওনারা ছিলেন এবং আপনাদের সাংবাদিকবৃন্দু, পুলিশ প্রশাসন সবাই ছিলেন। কিন্তু এই ভেকু মেশিনগুলো ছিল শহরে, এলাকা তো ছিল, এলাকা থেকে একটা, শহর থেকে 2টা ব্যবস্থা করতেই যা দেরি হয়েছে। তাছাড়া কাজের কোনো গাফিলতি নাই। প্রশাসন সার্বক্ষণিক এখানে তদারকি করছে এবং সব সহযোগিতা আমরা করছি স্থানীয়ভাবে, গ্রামের লোকজন সবাই মিলেই কিন্তু আন্তরিকভাবে কাজ করছি যে ঠিক আছে উদ্ধারটা হোক। আমরা চাইবো যে আসলে বাচ্চারা যেন জীবিত থাকে, আমরা দোয়া করি যে বাচ্চারা জীবিত উদ্ধার হয়। আপনারা শুনছিলেন যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং প্রায় এর মধ্যে 23 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা একটু ফায়ার সার্ভিসে যে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটু আমরা কথা বলার একটু চেষ্টা করব যে উদ্ধার তৎপরতাটা কোন পর্যায়ে আছে, আমরা একটু জানার চেষ্টা করব। এখন কি অবস্থা? উদ্ধার তৎপরতা প্রায় 23 ঘন্টা পেরিয়ে গেছে, তাই আপনাদের এখন কি পর্যায়ে আছে এবং কতক্ষণ চলবে এটা? ঠিক আছে, উদ্ধার ঘন্টা অলরেডি 23 ঘন্টা পার হয়েছে। আপনারা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছেন, নিজেরাও আপনারা দেখতেছেন। এটা যেমন একটা পাশে একটা পুকুর আছে, পুকুরের পানিটা যেন আমরা যে গর্তটা করেছি এই গর্ততে না আসে, এটাও আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তারপরে আপনার এসকেভেটর 3টা এখানে যে মাটি খনন করতেছে, পার ভেঙে যেন না যায় এবং পাইপের আশেপাশের জায়গাটা প্রসারণ করার জন্য এই সময়টা যাচ্ছে আর কি। আমরা আশা করতেছি যে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো মাটি খননটা আমাদের শেষ হলো, যে সাদা পাইপটা আমরা গর্তের ভিতর ঢুকাই দিয়েছিলাম ওইভাবে শেষ প্রান্ত পর্যন্ত আমরা যেতে পারলে আমরা একটা ভালো রেজাল্ট হয়তো বা পেতে পারি। আপনাদের সকলের সহযোগিতা আছে, এখানে ইউএনও সাহেব সহযোগিতা করতেছেন, স্থানীয় লোকজন আপনারা সহযোগিতা করতেছেন, সার্বক্ষণিক আমাদের অধিদপ্তর থেকে আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের ডাইরেক্টর অপারেশন ঢাকা থেকে অলরেডি চলে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে আরও কিছুক্ষণ আগে ল্যান্ড করছেন এবং বাই রোডে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের মাঝে আসবেন এবং উনি ওনার একটা সুদক্ষ নেতৃত্ব দেবেন। আচ্ছা, বাচ্চাটা জীবিত থাকার কত % সম্ভাবনা আছে? আমরা যতক্ষণ রেস্কিউ করতে পারতেছি না ততক্ষণ আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না। অক্সিজেন কি দেওয়া হচ্ছে? আমরা প্রথমের দিকে দেখেছিলাম দেওয়া হয়েছিল, এখন কি সেটা দেওয়া হচ্ছে না? এই মুহূর্তে অক্সিজেন দেওয়া হচ্ছে না, তবে যে সুড়ঙ্গ আছে, যে পাইপ দেওয়া আছে সেই পাইপে যথেষ্ট বাতাসের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আর কতক্ষণ চলতে পারে এই? আমরা এটা গ্রাজুয়ালি কাজ করতে হবে, আমাদের সব সেফটি সিকিউরিটি ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন সংস্থার লোকজন এখানে কাজ করতেছে, এখানে পুলিশের লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে, সব দিক বিবেচনা করি গ্রাজুয়ালি। এটা যেহেতু তড়িঘড়ির একটা বিষয়টা, গ্রাজুয়ালি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতেছি। ধন্যবাদ। আমার স্যার আসছে, আপনারা যেমনটা শুনছিলেন যে উদ্ধার তৎপরতা চলছে, এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা কখন শেষ হবে এখনও নিশ্চিত না, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 40 ফিট পর্যন্ত এটি খনন করা হয়েছে, আরও 10 ফিট পর্যন্ত তারা খনন করবে। এর মধ্যেই বাচ্চাটি যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে সম্ভব হবে, আর যদি না হয় তাহলে সম্ভবত তারা এই উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করবে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ।